ঠিক আছে। তো ফার্স্ট তোমরা প্রথমে এটা জেনে রাখো, যে স্টেজে তোমরা এখন আহ, পৌঁছেছো, সেখান থেকে আসল স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, স্পিরিচুয়াল জার্নি স্টার্ট হচ্ছে। এই স্টেজ থেকে, অর্থাৎ হোলি ফায়ার মাস্টার প্র্যাকটিশনার স্টেজ থেকে তোমাদের আসল আধ্যাত্মিকতার প্রকৃত জার্নি শুরু হতে চলেছে। এবং এই স্টেজ তোমাদের অ্যাওয়েকেনিং, তোমাদের ইনার অ্যাওয়েকেনিংকে বিরাটভাবে এক্সপ্যান্ড করতে সাহায্য করবে, তোমাদের মেন্টাল ব্যারিয়ারকে এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। হোলি ফায়ার মাস্টার প্র্যাকটিশনার একটা খুব ইনিশিয়াল স্টেজে, একটা খুব ইন্টেন্সিভ পাওয়ারফুল একটা মাস্টার্স লেভেলের, এতটা স্ট্রং একটা স্টেজ, এতটা স্ট্রং একটা এনার্জি, একটা ফ্রিকোয়েন্সি, যেখানে তুমি মাস্টার লেভেলে হিলিং করা শুধু নয়, মাস্টার লেভেলে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতির এনার্জিকে চেঞ্জ করার অ্যাবিলিটি তোমার মধ্যে অ্যাওয়েকেনিং হবে। অর্থাৎ তুমি যে থটস পুশ করবে এই ইউনিভার্সে, বা যে থটস তুমি চারিপাশে এক্সপ্যান্ড করবে, বা তুমি নিজের মধ্যে যে থটস প্রিপেয়ার করবে, সেটা মাস্টার লেভেলে ম্যানিফেস্ট হতে শুরু করবে এই স্তর থেকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই স্তর তোমাকে আরো বেশি করে নিজের মধ্যে প্র্যাকটিসেস করে করে এই স্তর থেকে তোমাদের আরো বেশি করে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। এই মাস্টার প্র্যাকটিশনার স্টেজ খুবই ভাইটাল এবং একটা ইম্পর্টেন্ট একটা স্টেজ, যেখান থেকে অরিজিনাল অ্যাওয়েকেনিং শুরু হয়। বাট ওই আর কি, সবাই এই স্টেজটাকে ধরে রাখতে পারে না, বা সবাই এই স্টেজে গিয়ে নিজেদের প্রকৃত সত্তাকে কিন্তু ফুটিয়ে তুলতে পারে না। বাট যারা তুলতে পারে, তারা গেইনার, তাদের প্রোগ্রেস ধারাধার হতে থাকে, তাদের প্রোগ্রেস ফাস্ট হতে থাকে, ইনক্রিজ, মানে যে কোনো রকমের স্পিরিচুয়াল ইনক্রিজ, স্পিরিচুয়াল আপলিফটমেন্ট, ফাইন্যান্সিয়াল আপলিফটমেন্ট, রিলেশনশিপ আপলিফটমেন্ট, এভরিথিং খুব ফাস্ট লেভেলে হয়। বাট ইউ হ্যাভ টু বি ক্লিয়ার, তোমাকে ভিতর থেকে তোমার সমস্ত রকম থটস, তোমার সমস্ত রকম চিন্তা, তোমার সমস্ত রকম দৃষ্টিভঙ্গিকে পরিষ্কার থাকতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু ক্লিয়ার ভাবে খুব ইন্টেন্স লেভেলে তোমার প্রোগ্রেস হবে। তোমার মনের মধ্যে যদি আহ কি বলবো, কচুটিপানা থাকে, তোমার মনের মধ্যে যে নেগেটিভিটি থাকে, তোমার মধ্যে একে নিয়ে হিংসা, একে নিয়ে ওই সেই, এই জিনিসটা থাকে, বা কারোর প্রতি তোমার দেখা গেল একটা বিতৃষ্ণা, কারোর প্রতি তোমার একটা নেগেটিভ ভাইব্রেশন, বা তোমার নিজের থট প্রসেস যদি নেগেটিভ থাকে, এই স্টেজে তুমি পৌঁছেও কিন্তু তোমার আর কোনো কিছু কাজ হবে না। বাট একটাই কথা, সিরিয়াস ভাবে তোমার মাইন্ডকে পুরো একদম ব্ল্যাঙ্ক রেখে পুরোপুরি নিজেকে সারেন্ডার মোডে, পুরোপুরি নিজেকে একদম সারেন্ডার করে দেবে এই হোলিফায়ার রেকি এনার্জির কাছে। এই এনার্জি তোমাকে ফাস্ট 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 গ্রো করে নিয়ে যাবে। তোমার গাড়ির যে স্টিয়ারিংটাকে হোলিফায়ার রেকি এনার্জির কাছে ছেড়ে দাও, বাকিটা জাস্ট ম্যাজিক, জাস্ট ম্যাজিক। এই স্টেজ এতটা ইন্টেন্সিভ লেভেলে তোমার প্রোগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে না, ইউ উইল সি, ইউ উইল সি দ্যাট কোথা থেকে কোথায় চলে গেছো। তোমার ফেজ আজকে এই দিনে এইখানে দাঁড়িয়ে, এই জায়গা থেকে তুমি একটা বছর পর, একটা বছর লাগবে 6 মাস পর, তুমি নিজের চেঞ্জেস অটোমেটিক্যালি দেখতে পারবে। চক্রের অ্যাওয়েকেনিং, বা কুণ্ডলিনী শক্তির অ্যাওয়েকেনিং, বা তোমার মধ্যে এনার্জিকে গ্রাউন্ডেড করা, বা হায়ার ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড করা, এই স্টেজ থেকে কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ তোমার এনার্জি হায়ার ফ্রিকোয়েন্সির সাথে কানেক্ট হচ্ছে, প্লাস আর্থ এনার্জির সাথে কানেক্টেড হওয়ার জন্য এখানে একটা প্রসেস রয়েছে, সেটাকে আমরা ফলো করে সেইভাবে আমরা উভয় এনার্জির সাথে কানেক্টেড হচ্ছি। এবং এইভাবে আমাদেরকে গ্রাউন্ডেড থাকতে এবং হায়ার ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড হতে কিন্তু সাহায্য করবে হোলি ফায়ার মাস্টার প্র্যাকটিশনার স্টেজ। ঠিক আছে। তো আমার কাছে এই স্টেজ একটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোবাসার একটা স্টেজ বলা যেতে পারে। এখান থেকেই আমি আমার আসল প্রকৃত আধ্যাত্মিকতার জার্নিকে আমি শুরু করেছিলাম। এই স্টেজ থেকে আমার মেডিটেশন কোয়ালিটি ইমপ্রুভ হতে শুরু করেছে, আমার চিন্তা ভাবনার কোয়ালিটি ইমপ্রুভ হতে শুরু করেছে, আমার থট প্রসেস ইমপ্রুভ হতে শুরু করেছে। আর যার যত বেশি থট প্রসেস ইমপ্রুভ হবে, যার মাইন্ড লেভেলের এনার্জি যত বেশি ইমপ্রুভ হতে শুরু করবে, তার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সেক্টর অটোমেটিক্যালি জাস্ট ভাবা মতো সেগুলো ঠিক হতে শুরু করবে। তো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই পাওয়ারফুল একটা স্টেজ হোলি ফায়ার মাস্টার প্র্যাকটিশনার। এইবার ওই যে বললাম, তুমি যদি এই স্টেজকে, এই এনার্জিকে প্রপার লেভেলে ডিরেকশন দিতে পারো, ইউটিলাইজ করতে পারো, এর পরের থেকে তোমার গ্রোথ 200% কেন, 500% কেন, ইনফাইনাইট পর্যন্ত ইনক্রিজ করবে। বাট অনেকেই মাস্টার প্র্যাকটিশনার শিখে তাদের প্রোগ্রেস ওইখানে আটকে থাকে, এগোতে পারে না, বিকজ অফ দেয়ার থট প্রসেসকে তারা ইউটিলাইজ করতে পারে না, তাদের উইল পাওয়ারকে তারা এখনো পর্যন্ত ইনক্রিজ করতে পারে না, বা প্রপার লেভেল হয়তো কোথাও না কোথাও এনার্জিকে হিলিং পারপাসে ইউজ করতে পারছে না।
আর যারা ইউটিলাইজ করতে পারবে প্রপার লেভেলে, যারা এই এনার্জিকে নিজেদের ফিজিক্যাল এনার্জি, মেন্টাল এনার্জি, স্পিরিচুয়াল এনার্জি, ফাইন্যান্সিয়াল এনার্জিকে এই এনার্জির সাথে কানেক্ট করে ইনক্রিজ করতে পারবে, তারাই কিন্তু গেইনার। কারণ এই স্টেজ থেকে তোমার কিন্তু প্রকৃত অ্যাওয়েকেনিং শুরু হবে, সমস্ত রকম অ্যাওয়েকেনিং। আর যত তোমরা উপরের দিকে উঠবে, তোমাদের প্রোগ্রেস ডে বাই ডে আরো ভালো হবে, আরো ইনক্রিজ করবে। বুঝতে পারলে? তো মাস্টার প্র্যাকটিশনার, হোলিফায়ার মাস্টার প্র্যাকটিশনার ক্লাস একটা খুবই সিরিয়াস একটা স্টেপ, একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ, যেখানে একটা পাওয়ারফুল সিম্বল তোমাদেরকে প্রোভাইড করা হবে আফটার প্লেসমেন্ট। একটা পাওয়ারফুল সিম্বল তোমাদেরকে প্রোভাইড করা হবে, যে সিম্বল তোমার হিলিং অ্যাবিলিটিকে এনহ্যান্স করবে। তোমার হোলিফায়ারে কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রিতে তোমরা যে তিনটে সিম্বল পেয়েছিলে তার এনার্জিকে ইনক্রিজ করবে, তার পাওয়ারকে ইনক্রিজ করবে। আর সেই সাথে তোমাদের মধ্যে হোলিফায়ার রেকি এনার্জিকে কন্টিনিউয়াসলি জেনারেটরের মতো ডেভেলপ হতে সাহায্য করবে। এই স্টেজে যখন তুমি পৌঁছে গেছো, তার মানে অটোমেটিক একটা জেনারেটর, একটা মেশিন, ইনভিজিবল মেশিন তোমাদের ইনার বডির মধ্যে ইনস্টল হবে, যেটা কন্টিনিউয়াসলি তোমার মধ্যে হলিফার রেক এনার্জিকে সার্কুলেট করতে থাকবে, কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি সেই বিষয়টাকে ফ্লোতে থাকবে। যত বেশি প্র্যাকটিসেস করবে, সেই এনার্জি তত বেশি করে সার্কুলেট হতে থাকবে। যত বেশি তোমাদের থট প্রসেসে এনার্জিকে নিয়ে কাজ করবে, তত আরো বেশি করে এনার্জি তোমার বডি, মাইন্ড, তোমার অরা থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং সারাউন্ডিংস এর মধ্যে এটা এনার্জি সার্কুলেট করবে। মানুষজন তোমার এনার্জিকে দেখে রীতিমতো নোটিস করবে যে হ্যাঁ, তোমার মাইন্ডে, আই মিন তোমার এনার্জি ফিল্ডের মধ্যে একটা অদ্ভুত রকম পজিটিভিটি কাজ করছে। বুঝতে পারলে? এটা একটা খুবই সিরিয়াস, একটা খুবই ইম্পর্টেন্ট, একটা খুবই পাওয়ারফুল একটা স্টেজ। বাট ইউটিলাইজ করতে পারলে তুমি এখান থেকে প্রচুর এনার্জি, প্রচুর সাকসেস, প্রচুর অ্যাচিভমেন্টকে তুমি করতে পারবে। আমি আমার লাইফে যখন হোলিফায়ার মাস্টার প্র্যাকটিশনার শিখে উইদিন 3 মান্থের মধ্যে আমি ফাইন্যান্সিয়ালি একটা গেইন করেছিলাম। সেখান থেকে আমি মাস্টার টিচার হয়েছিলাম উইদিন 3 মান্থ। কারণ আমি এই এনার্জিকে আমার রুট চক্রে, মূলাধার চক্রে কন্টিনিউ হিলিং করে গেছি 1 মাস 1.5 মাস। এবং সেইখান থেকে আমার প্রচুর প্রচুর অপরচুনিটি কিন্তু খুলেছিল। এত শর্ট টাইমের মধ্যে এত অপরচুনিটি খোলা আমার কাছে জাস্ট একটা মিরাকেলের মতো। তো এনার্জি তোমরা অটোমেটিকলি বুঝতে পারবে কতটা হাই, কতটা লো, কতটা কি হচ্ছে কি না হচ্ছে। আমার বেশি করে বলার কিছুই নেই। তোমরা নিজেরা ফিল করবে, নিজেরা এক্সপিরিয়েন্স করবে, আর তোমরা এটাকে নিজেরা ইউটিলাইজ করবে। শুনে কত বিকজ ভালো লাগছে, সত্যি বলছি। ইউ আর দ্য মাস্টার হিলার। তোমরা এখন থেকে যে সমস্ত হিলিং করবে সেটা মাস্টার লেভেলে ম্যানিফেস্ট হবে, মাস্টার লেভেলে ইমপ্লিমেন্ট হবে, মাস্টার লেভেলে কারোর ভালোর জন্য তোমাদের হাতের আশীর্বাদ উঠবে। ইওর, তোমাদের এখন হাত হচ্ছে ইন্টেন্সিভ ব্লেসিং হ্যান্ড। তোমাদের হাত যার উপরে রাখবে সেই সামহাও কোথাও না কোথাও সেই এনার্জি, সেই শক, সেই ইলেকট্রিসিটিকে ফিল করবে, সেই ভাইব্রেশনকে ফিল করবে। কারোর ছোট বাচ্চার মাথায় হাতে তুমি যদি হাত দাও, জাস্ট ইন্টেনশন যে রেক এনার্জি, হোলিফাই রেক এনার্জি, তার মাথার উপর হাত দাও, সে ওই ব্লেসিংস কিন্তু অটোমেটিক্যালি রিসিভ করে দেবে সামহাও অর আদার দেন। কোথাও না কোথাও ইন ফিউচার তার মাইন্ডে ওই এনার্জির সাথে কানেক্ট হলে সে পরবর্তী সময় হয়তোবা স্পিরিচুয়ালিটির পথে এগোলো, অথবা রেকির সাথেও কানেক্টেড হয়ে যাবে। এই লেভেলে এনার্জি তোমরা এখন ডিস্ট্রিবিউট করতে শুরু করবে, আর এটা কন্টিনিউয়াসলি 24/7 আওয়ার্স তোমাদের বডি থেকে, তোমাদের শরীর থেকে বেরোতে থাকছে, বেরোতে থাকবে আর কি। হ্যাঁ, বলো সবিতা। হ্যাঁ, এবার বলছি যে এই যে তুমি বলে যে কারোর মনে যদি মানে ঈর্ষা থাকে বা রাগ বলো, তারপর মানে মনে যদি কারো ক্ষতি করার ভাবনা থাকে, তো এগুলো তো মানে যেটা শুনেছি বা যেটা হয়ে থাকে, শোনা নয়, যেটা সত্যি হয়ে থাকে, যে রেকি করতে করতে এগুলোও কিন্তু আমাদের ভেতর থেকে চলে যায়, তখন তো হ্যাঁ, এগুলো আসে না। হ্যাঁ। এটাই বলছিলাম, হ্যাঁ। এইবার বিষয়টা হচ্ছে, পয়েন্টটা দেখো, ভালো কথা বলেছো। রেকি হুম। করতে করতে আমাদের মধ্যে এই বিষয়গুলো চলে যায়। এইবার অনেকের হতে রেকি করতে করতে এই বিষয়গুলো যায় না। ফার্স্ট পয়েন্ট, সে কতক্ষণ নিজেকে হিল করছে। সেকেন্ড পয়েন্ট, সে নিজেকে হিল করার পর সে আশেপাশের সিচুয়েশনের ভিত্তিতে সে নিজেকে কতটা কাম অ্যান্ড কুল রাখছে, কতটা নিজেকে কন্ট্রোল রাখছে। থার্ড পয়েন্ট, সে যখন হিলিং করছে, হিলিং চলাকালীন তার মাথার মধ্যে কি সার্কুলেট করছে সেটা দেখতে হবে। ফোর্থ পয়েন্ট, সে রেইকির 5টা যে নীতি, যেটা আমি বলেছিলাম, সেই 5টা নীতির কি একটাও নীতি কি ফলো করছে?
একটা নিজেকে কি মানছে? আজকের দিনের জন্য আমি ক্রুদ্ধ হব না, আজকের দিনের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ চিত্তে জীবনযাপন করবো, আজকের দিনের জন্য আমি সবাইকে গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্টের নজরে দেখবো, আজকের দিনের জন্য সবাইকে আমি সমানভাবে দেখবো। এই যে পাঁচটা কৃতজ্ঞতা স্বীকারগুলো রয়েছে, সেগুলোর কি একটাও ফলো করছে? আমাকে সেটা দেখতে হবে। আর তারপরে তোমাকে হয়তো কেউ একটা কথা বললো, সেই রাগ তোমাকে হয়তো কোনো রকম ভাবে একটা বাজে কথা বললে, কিছু একটা বললো, সে ওই জায়গায় নিজেকে কতটা কাম অ্যান্ড কুল রেখে সেই সিচুয়েশনকে কন্ট্রোল করছে, এটা একটা পয়েন্ট। যদি আচ্ছা, সে না আমার তো করতে পারে। স্টুডেন্ট, হ্যাঁ, বলো। আমার তো স্টুডেন্ট আছে, এবার তাদেরকে তো আমাকে একটু একটু ভয় বা বকা তো দিতে হয়, এবার হুম, সেটাও করা সেটা যাবে তো না? দিতে হবে, ওই একটু আধটু তো দিতেই হবে। এবার তাই বলে হ্যাঁ, এমনটা নয় যে সেটাই। মানে কিছু ভুল ওটা হলো। প্রতিদিন নয় যে আমাকে বলতে হবে, মানে আমার কথা শুনবে। ওটাতে কিছু হবে না। তোমার লাইন শুনতে কেটে পাচ্ছি কেটে না। যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে লাইন। ঠিক আছে, পরে তুমি শুনছি রামানন্দের কথা। তুমি হয়তো কারোর কথা তুমি মনের মধ্যে চেপে রেখেছো, ওই মুখের হ্যাঁ, ফাঁকি ওটাই দিয়ে ওটাই। যেমন। এবার মনের মধ্যে চেপে রাখা। তাহলে আমার নেতা কল। এবার দেখো, কেউ হয়তো মনের মধ্যে কোনো কথা চেপে রেখেছে, তার মানে কি? কোথাও না কোথাও তার হার্ট চাকরাকে ভালো করে প্রপার লেভেলে হিলিং করতে হবে, সে প্রপার লেভেলে হিলিং করেনি। যতটা হিলিং এর দরকার বা যতটা মাস্টাররা তাকে গাইড করেছে, এতটা হিলিং করার প্রয়োজন আছে। কারণ মাস্টাররা কিন্তু সবই জানে, কার কোথায় সমস্যা, কার কোথায় কোন চক্রের প্রবলেম। যদি সেই মাস্টার সেই লেভেলে গাইড করে, ডেফিনেটলি তার ইমপ্রুভমেন্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি থেকে হতে বাধ্য। ইন কেস হয় অনেক সময় তার নেগেটিভিটি বা তার প্রবলেম এতটাই ইন্টেন্সিভ থাকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি লেভেলে কিন্তু প্রপারলি সেটা কিওর হয় না। আমাকে তখন মাস্টার লেভেলে এগোতে হবে, মাস্টার লেভেলে হিলিং করে সেই সমস্ত এনার্জিকে ক্লিন করা, সেই এনার্জিকে গ্রাউন্ডিং করা, সেই এনার্জিকে রিলিজ করার জন্য। দ্যাটস ওয়াই মাস্টার লেভেল। মাস্টার লেভেল আমাকে কমপ্লিট হিল হতে, কমপ্লিট অ্যাওয়েকেনিং এর পথে যেতে সাহায্য করবে। হোলি ফায়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি যখন তুমি শিখবে, অনেকটাই রিলিজ হবে প্রপারলি। তোমার যেহেতু প্রচুর নেগেটিভিটি, এতটা নেগেটিভিটিতে ভরে আছো যে তোমার আর কোনো রাস্তা নেই, বাট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি তোমাকে অনেকটাই রিলিজ করবে, অনেকটাই তোমাকে হেল্প করবে সেখান থেকে ওভারকাম করতে। বাট ইউ হ্যাভ টু কাম টু দ্য মাস্টার লেভেল। তোমাকে মাস্টার লেভেলে যেতে হবে, ফুললি রিকভার হতে, ফুললি সেই সমস্ত নেগেটিভিটিকে, ফুললি সেই সমস্ত নেগেটিভ থটসকে, নেগেটিভ ইমোশনকে, নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ প্যাটার্নকে রিলিজ করতে। এই কারণে মাস্টার লেভেল, এই কারণে মাস্টার লেভেল ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা স্টেজ সবার জন্য। আর আমি সকলকে রিকমেন্ড করি, তুমি কাউকে রেকি শেখাও না শেখাও, ইটস আপ টু ইয়োর চয়েস, বাট মাস্টার টিচার পর্যন্ত অবশ্যই হবে। বিকজ তুমি একটা এনার্জির সম্পূর্ণ সত্তাকে নিজের মধ্যে এক্সপিরিয়েন্স করতে শুরু করবে। একটা এনার্জির সম্পূর্ণ এনার্জিকে তুমি তোমার মধ্যে চ্যানেলাইজ করলে, অর্থাৎ তুমি হায়েস্ট লেভেলে নিজের হিলিং, হায়েস্ট লেভেলে তুমি তোমার ম্যানিফেস্টেশন, হায়েস্ট লেভেলে তুমি তোমার চক্রের অ্যালাইনমেন্ট, হায়েস্ট লেভেলে তুমি তোমার কোনো এনার্জিকে অ্যাওয়েকেনিং করা, হায়েস্ট লেভেলে তোমার ইনটিউশন পাওয়ার, হায়েস্ট লেভেলে তোমার অ্যাওয়েকেনিং পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং তুমি হায়েস্ট লেভেলে তুমি কিন্তু মাস্টার টিচার থেকে গেইন করতে পারবে। That's why master teacher level more and more powerful stage. এটাই, এই স্টেজে সবাই যেতে পারে না, এই স্টেজে সবাই পৌঁছাতে পারে না। যারা পৌঁছায় তাদের একটা আলাদা স্পিরিচুয়ালিটির প্রতি খিদে, আলাদা স্পিরিচুয়ালিটির প্রতি একটা ভালোবাসা রয়েছে। বুঝতে পারলে? বাট অনেক এক্সপিরিয়েন্স করে, অনেক কিছুর মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে আহ মানে নানা ধরনের বিষয় আমাদের জীবনে এক্সপিরিয়েন্স করে আমাদেরকে সেই জায়গায় যেতে হয়, তারপরে গিয়ে সেই বিষয়টা ঘটে, সেই চেঞ্জেসটা আসে। তো এটাই বলার, তোমরা হচ্ছে একটা চুজেন ওয়ান বলা যেতে পারে। খলিফার রেকি এতটাই ইন্টেলিজেন্ট, এতটাই একটা আহ স্বয়ং সত্তা আর অধিকারী একটা ইন্টেলিজেন্ট এনার্জি বলা যেতে পারে। সে জানে, সে অটোমেটিক্যালি চুজ করে এ এখন রেডি টু গো ফর দ্য নেক্সট স্টেজ, এ এখন রেডি আছে, এর প্রয়োজন আছে। সে কিন্তু হ্যান্ড পিক করে সেই সমস্ত সোলকে অ্যাওয়েকেনিং এর পথে নিয়ে আসে কোথাও না কোথাও সামহাউ। তার যদি ভিতর থেকে সেই ইচ্ছাটা জাগে, ভিতর থেকে যদি সে চায়,
যে আমাকে এই জায়গায় যেতে হবে। ভিতর থেকে হার্ট ডিজায়ার, হোলিফাইড এক এনার্জি তোমাকে তার হাইয়েস্ট লেভেল থেকে সেই জায়গায় পুরো একদম মার্চ করে দেবে। দ্যাটস ওয়াই তোমরা আজকে এখানে, ঠিক আছে? আর তোমরা সত্যি খুবই মানে ভাগ্যবান এবং চুজেন ওয়ান বলা যেতে পারে, কারণ তোমরা এত কম সময়ে এই জায়গাটাকে অ্যাচিভ করে ফেলেছো, বা এই জায়গাটাকে তোমরা এই স্টেজে তোমরা পৌঁছাতে পেরেছো। তো কোথাও না কোথাও তোমাদের চিন্তা ভাবনা পজিটিভ, তোমরা সৎ, এবং মানুষের ভালোর জন্য তোমরা কাজ করছো। তোমাদের চিন্তা ভাবনা সৎ, তোমাদের কাজকর্ম সৎ। দ্যাটস ওয়াই তোমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছো। সবাই কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারে না। মাইন্ড সৎ থাকলে, আমাদের চিন্তা ভাবনা সৎ থাকলে, আমাদের কর্ম সৎ থাকলে আমাদের প্রোগ্রেস হবে না। মানে ইউনিভার্স আমাকে সাহায্য করবে, তাতে আমাদের উপর যত রকমের ব্ল্যাক ম্যাজিক, টোটকা যা কিছু করুক না কেন, ওইসব তুচ্ছ, আমি ইউনিভার্সের কিন্তু সাথে এগুলো কাছে তুচ্ছ। আমি এগুলো ভাবি না যে কেউ আমাকে ব্ল্যাকমেল করলো বা কিছু, মানে আমি এটা ভাবি না, মাথায় নিই না। যদিও করে থাকে, এসব কে করেছেন এটা এসব জানি এসব না, আমি এসব মাথায় নিই না। তখন আমি কাজ আমি মনে করবে না। করি এগুলো নেই। আমি মনে করি এগুলো নেই, ব্যাস এইটুকুই। কাজ এবার হ্যাঁ করবে না। আমার, হ্যাঁ কাজ করবে না। এইবার বিষয়টা হচ্ছে ওই যে তোমার ইন্টেনশন সৎ থাকতে হবে, তোমার কথায় সততা রাখতে হবে, তোমার চিন্তা ভাবনায় অনেস্টি রাখতে হবে, এবং তুমি মানুষের জন্য যে অনেস্টি সহকারে যে কাজগুলো করো, তোমার যত রকমের ব্ল্যাক ম্যাজিক হোক না কেন, যত রকমের যতই যা কিছু হোক না কেন, ধোপে টিকবে না। তুমি যদি তোমার টিচারের উপর ফেইথ রেখে, তুমি তোমার শিক্ষক বা শিক্ষিকার উপর বিশ্বাস রেখে, সঠিক শিক্ষক অবশ্যই হতে হবে, কারণ প্রপার লেভেলে তোমাকে গাইড করার জন্য তারও একটা গাইডেন্স দরকার, এবং প্রতিনিয়ত সে যেন তোমার সাথে ইন্টারাক্ট করতে পারে। সেই টিচারের থেকে তুমি প্রপার লেভেলে গাইডেন্স নাও, তাকে, তার উপরে বিশ্বাস রেখে তুমি জাস্ট নিজের মতো করে এগিয়ে যাও। তোমার যদি সেই টিচার সৎ থাকে, যদি সেই টিচারের এনার্জি পিওর হয়, তুমি যাই, তোমার উপর যাই কিছু হোক না কেন, তোমার উপর যা কিছু হোক না কেন, তোমার উপর যে যা কিছু করুক না কেন, সেটা কিচ্ছু কাজ করবে না। উল্টে ওই এনার্জি যাবে, ওই এনার্জি ওখান থেকে পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে উপরের দিকে চলে যাবে। সে আর রিটার্ন করবে না। এতদূর পর্যন্ত আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। বুঝতে পারলে? তো সেদিনের ভিডিওটার মতো, মানে এনার্জি দিয়ে আর বাপস আসেনি, আর হ্যাঁ, ঠিক করে দিয়েছিল এটা বাগেশ্বর বাবার কথা বলছিল। আচ্ছা, এই হচ্ছে বিষয়, বুঝতে পারলে? তো শুরু করা যাক নেক্সট আমাদের নেক্সট চ্যাপ্টার শুরু করা যাক। এক